অ্যাকশন করো। 5, 4, 3, 2, 1, 0. আপু লুক অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ডক্টর মিয়াবির সাথে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সো স্মার্ট, সো ইন্টেলিজেন্ট, যিনি পেশেন্টদেরকে খুব সুন্দরভাবে মানে তার ব্যবহার, তার হাতের ছোঁয়া, তার ট্রিটমেন্টের মাধ্যমে খুব দ্রুত সুস্থ হতে পারেন এবং পেশেন্ট যাকে দেখলে অর্ধেক সুস্থ হয়ে যায়। তিনি হচ্ছেন সময়ের জনপ্রিয় ডক্টর মিয়াবি। মিয়াবি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? এখন দিনকাল আলহামদুলিল্লাহ পুরো ভালো যাচ্ছে। কি নিয়ে ব্যস্ত আছেন? আমি তো আমার চেম্বার নিয়ে ব্যস্ততা থাকে, পাশাপাশি শোবিজের কিছু কাজ করা হয়েছে। সব মিলিয়ে ব্যস্ত মোটামুটি। আমি যতটুকু জানি আপনি একসময় মিডিয়াতে খুব দাপটের সাথে কাজ করেছেন। মানে আমার অনেক বছর মডেলিং করেছি। হ্যাঁ, মডেলিংয়ের সাথে আপনি সম্পৃক্ত, ইনভলভ। এই মুহূর্তে যদি কোনো বাংলাদেশের ভালো ডিরেক্টর বা ছোট পর্যায়ের কোনো পরিচালক যদি আপনাকে সিনেমার বা নাটকের অফার দেয়, তাহলে কি আপনি করবেন? আমি বরাবর সবসময় বলে এসেছি একটা কথা যে হ্যাঁ, আমি কাজ করতে আগ্রহী, এমন না যে আমি কাজ করবো না। আমি খুব ব্যস্ত থাকি আমার ক্লিনিকে ম্যাক্সিমাম টাইমে। বাট ভালো গল্প হলে, ভালো ডিরেক্টর হলে why not? থ্যাংক কাজ ইউ, করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার অসংখ্য ভক্ত বাংলাদেশে আছে এবং আপনার চেম্বারে যদি কোনো পেশেন্ট আসে, ঈদ উপলক্ষে কি তাদের কোনো ছাড় দেন বা গরিবদের জন্য কি ব্যবস্থা রেখেছেন, এটা একটু আপনি সামথিং অ্যাবাউট ইউর অডিয়েন্স। আচ্ছা, আমাদের তো আসলে অ্যাস্থেটিক সার্ভিস গুলো থাকে। অ্যাস্থেটিক মানে বিউটি। রোগী আসে না তা না। যারা হচ্ছে স্কিনের ডিজিজ বা হেয়ারের কোনো একটা প্রবলেম নিয়ে আসে তাদেরকে আমরা রোগী বলি। আর যারা ভালো মানুষ আসে যে সৌন্দর্য বর্ধনের জন্য বিউটি এনহ্যান্সমেন্ট। সো ওরা তো আসলে রোগী না, ওদেরকে কিন্তু আপনি বলতে পারেন যে ক্লায়েন্ট মেবি। রোগ দেয় তাদের। সো আমরা সবসময় চেষ্টা করি যে ছাড় দেওয়ার, আমাদের এই উপলক্ষেও ডিসকাউন্ট চলছে। আর বলছিলাম যেটা যে গরিব মানুষ, গরিব পেশেন্টরা খুব একটা অ্যাস্থেটিক সার্ভিস দিতে আসে না। সেটা হচ্ছে যদি স্কিনের ডিজিজ থাকে বা যদি আমার কোনো পেশেন্ট দেখে থাকে তাহলে উনি ভালো মিলাতে পারবে যে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাদের ভালো সার্ভিস দেওয়া, ফ্রি সার্ভিস দেওয়া। আরেকটা কোশ্চেন, আপনি যেহেতু একজন সুনামধন্য ডক্টর, আপনার এই রূপের রহস্যটা কি একটু বলুন? সুনামধন্য ডাক্তার নাকি জানি না, আমি ছোট আসলে, আমি বিগিনার, আমি আমার বয়স বা আমার এক্সপিরিয়েন্স আমার ছোট, বাট সবার ভালোবাসা আমাকে মানুষ ভালোবাসে, এটাই অনেক বড় পাওয়া। আর কি বলছি, সরি, এত সুন্দর, এত সুন্দর, আমি সুন্দর কি মেইনটেইন করে? আমি ভুলে গেছি যে কি প্রশ্ন করেছেন। আমি সুন্দর কিনা জানি না, আমার মন মানসিকতা ভালো, মন সুন্দর, আর আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় সৌন্দর্য। এটাই রাইট, কারণ আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাক সুন্দর মানুষদের খুব পছন্দ করে। আর ভালোবাসা মহান, শিল্পীরা তার চাইতে বেশি মহান, আমি খুব বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি যে ডক্টরদের কাছে সবসময় যাবেন, তবে ভালো ডক্টর যারা, কেমন আমরা অনেকে কিন্তু ভুল করি যে এলাকায় কিছু যে হাসপাতাল ইনক্রিজিং হয়েছে আমরা ওইখানে যাই, বাট আমরা ওইখানে যাবো না, আমরা খুব ভালো ডক্টরদের দেখাবো, ট্রিটমেন্ট। ডক্টর, আমি একটু বলি, ডাক্তার কিন্তু সব ডাক্তাররাই চায় যে রোগীর ভালো হোক, তাই না? কেউ চায় না, বাট আমার কথা হচ্ছে যে অ্যাস্থেটিকটা মানুষ অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলে যে অ্যাস্থেটিক মানে কি। কারণ অনেক জায়গাতে দেখা যাচ্ছে পার্লারেও ম্যাল প্র্যাকটিস, আপনি ইন্ডিয়াতে দেখে থাকবেন, যেহেতু আপনি ইন্ডিয়াতে ভিজিট করেন। সো এই ম্যাল প্র্যাকটিস যারা করে সেখানে যাওয়া বন্ধ করে আমার মনে হয় যে একজন অভিজ্ঞ ডাক্তার, যিনি অ্যাকচুয়ালি ডাক্তার, সেখানে যাওয়া মানে স্কিনের। আপু কি বিশেষজ্ঞ মেডিসিন নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমি অ্যাস্থেটিক ফিজিশিয়ান। অ্যাস্থেটিক বলতে হচ্ছে আপনারা কিভাবে বুঝাবো? অ্যাস্থেটিক মানে হচ্ছে বিউটি, ফার্স্টে বললাম, আর ফিজিশিয়ান মানে হচ্ছে ডাক্তার। সো বেসিক্যালি আমি বিউটিফিকেশনের কাজগুলোকে কিন্তু মানে বেশি প্রায়োরিটি দিয়ে ওগুলোই করে থাকি। ফাইন। নেক্সট কোশ্চেন, আপনার সামনে অসংখ্য গণমাধ্যম, মিডিয়া কর্মী, জার্নালিস্ট আছে। তারা প্রতিদিন অনেক পরিশ্রম করে, অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পেছনে, কারণ তাদের জন্যই কিন্তু আজকে আপনি। তাদের সুস্বাস্থ্যের দিকে তাকিয়ে তাদেরকে কিছু টিপস যদি বলতেন সাংবাদিক ভাইদের জন্য। সাংবাদিক, আমি নিজেও আসলে প্রেসে কাজ করি 3-4 বছর ধরে, যাই হোক যে আসলে অনেক একটা যখন প্র্যাকটিস করতে হয় অনেক বেশি এফোর্ট দিতে হয়, রিপোর্টারদের সবকিছু মিলিয়ে। তো আমি বলবো যে হচ্ছে
আমি বলবো যে আসলে সবার জন্যই শুভকামনা। বিহাইন্ড দ্য স্ক্রিনে সামনে যারা আছেন তাদেরকে মানুষ চিনছে, বাট বিহাইন্ড দ্য সিন যারা থাকেন, ডিরেক্টর হতে পারে, আপনি বলছিলেন রিপোর্টারদের কথা, সবাইকে আসলে সম্মান জানাচ্ছি, ভালোবাসা দিচ্ছি অনেক অনেক। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মেহেরবান। আল্লাহ তো আছে উপরে, আল্লাহর পরে যাদের ট্রিটমেন্টে আমরা ভালো থাকি তারাই হচ্ছেন ডক্টর। দেশকে যারা ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, আমি সবসময় তাদের রেসপেক্ট করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রাখবো, আপনার পরিবারের জন্য দোয়া রাখবো। আপনার কাছে লাস্ট রিকোয়েস্ট, অ্যাটলিস্ট যারা গরিব আছে, যদি কখনো কোনো গরিব যদি বলে আমার টাকা নেই, প্লিজ আপনি অবশ্যই দয়া করে আর কি করবেন না, এক সাথে সাথে কল করেছে। অবশ্যই অবশ্যই সেটা আমরা করে থাকি। একজন গরিব এসে ডেফিনেটলি বোটক্স ফিলার করতে চায় না। তারপরে আমি বারবার এটাই বলছি যে কারো যদি ট্রিটমেন্ট লাগে সেটা কিন্তু আমাদের এখান থেকে ফ্রি প্রোভাইড করা হয়, ঠিক আছে। বাট আমাদের যে জিনিসটা যে প্রোডাক্ট চার্জ অনেক বেশি, আমাদের নিজের কিনতে হয়, তখন আমরা একটা ভাবে চার্জ করি। আদারওয়াইজ আমার মনে হয় শুধু মানে স্কিনের কথা বলবো না, ইন জেনারেল যে কোনো পেশেন্ট আসুক, যদি বিপদে পড়ে কেউ আসে অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করি। Thank you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জার্নালিস্টের কারো কোনো কোশ্চেন আছে? সাংবাদিক ভাই, আপু কি মিডিয়াতে নিয়মিত কাজ করতে চান, যেহেতু আপনার আর ভুল করেন না। আচ্ছা